হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু ওয়ার্ল্ড এক্সপ্রেস। আজ আমি আপনাদের সাথে আলুর দমের রেসিপি শেয়ার করব। এটি খুবই কম তেলে এবং খুবই সহজভাবে বানিয়ে আমি আপনাদের দেখাবো। তাহলে চলুন শুরু করে দিই আজকের রেসিপি। প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়েছি। এরপর সিদ্ধ করে রাখা আলুগুলো এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো অল্প নুন আর অল্প হলুদ। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে এসেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ আর দুটো ফাটিয়ে রাখা ছোট এলাচ। ফোড়নটা তেলের মধ্যে ভালোভাবে একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা, আদা বাটা, পরিমাণ মতো নুন, কারণ আলুটা ভাজার সময় আমি নুন দিয়েছিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। ভালোভাবে মশলাটাকে কষে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পোস্ত ও কাজু বাদামের পেস্টটা। এটা দিয়ে 2 মিনিট মতো একটু কষে নেব। কষতে কষতে মশলাটা ড্রাই হয়ে আসলে অল্প জল দিয়ে দিতে হবে, একদম অল্প জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার কষতে হবে। ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে ভেজে রাখা আলুটা। আরও এটাকে 2 মিনিট মতো কষে নেব মশলার সাথে আলুটাকে। আলু এবং সব মশলা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দেবো। জলটা কমই দেব কারণ আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। ভালোভাবে মিশিয়ে দেব। এবং ঢাকনা দিয়ে এটাকে 5 মিনিট হতে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে একটু নেড়ে দেব। এবার এর মধ্যে আমি অল্প ঘি দিয়ে দেব এবং ধনেপাতার কুচিটা ছড়িয়ে দেব। ভালো করে মিশিয়ে দেব। এবং গ্যাসের ফ্লেমটা একদম লো করে ঢেকে রাখবো আরো 2 মিনিটের জন্য। এবার ঢাকনাটা খুলে ওপর থেকে গরম মশলাগুলো ছড়িয়ে দেব, দিয়ে ঢেকে রাখবো আরো 1 মিনিটের জন্য। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি। এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন,
বাই।